যারা ফ্রেশ কন্ডিশনে মাদারবোর্ডের ওয়ারেন্টি সহ খুঁজতেছে 6 মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ। একটা অগ্রিম দিতে হবে না। আপনার বাসা পর্যন্ত কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ফ্রিতে যাবে। আপনি যদি 100 পিস অর্ডার করেন এটা 10,000 টাকা পিস আমার কাছ থেকে নিতে পারবেন। 4 জিবি 64 জিবি দিয়ে ল্যাপটপ কেনাটা আসলে খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট। ভালো ল্যাপটপ যদি আপনি কিনতে পারেন সেখানে একটু কাজ বাজ শিখতে পারবেন। ইভেন একটা লাইফ টাইম পরে আপনি নিজে স্কিল যখন ডেভেলপ হবে ল্যাপটপটা সেলও করতে পারবেন, মানে একটা রিসেল ভ্যালু থাকবে। ইভেন এই প্রোডাক্টটা আপনার কোনো অচল হবে না বা ফেলে দিতে হবে না। ইউজ করে দেখে সবকিছু ঠিকঠাক মনে হলে নিবেন, তা না হলে ফেরত দিয়ে দিবেন। আর সপ্তাহে ৭ দিন খোলা আছে গ্যালাক্সি ল্যাপটপ, যেকোনো দিন চলে আসবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক মডেলের ল্যাপটপ আছে। আসলে কষ্টের টাকায় সুন্দর একটি ল্যাপটপ যথাযথ বাজেটে প্রত্যেকটা মানুষ কিনতে চায়। আর ল্যাপটপ এমন একটা জিনিস, এটা সরাসরি মানুষের স্কিলের সাথে জড়িত। মানে একটা ল্যাপটপ কেনার পর থেকে মোবাইলের যদি একটা মানুষ ২৪ ঘন্টা সময় দেয়, সে জাস্ট কমিউনিকেশন বা সোশ্যাল মিডিয়া অনেক সময় পাস করে। বাট একটা ল্যাপটপের মূল্য যাই হোক, এটার কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে। এটা মানুষের ভিতরের যে প্রতিভা এটাকে জাগাতে পারে। কারণ ল্যাপটপের সাহায্যে সে এক স্কিলও বাড়ে এবং ল্যাপটপের সাথে সময়টা অতিবাহিত হওয়ার সাথে কিন্তু মানুষটা স্কিলটা ডেভেলপ হয়। তো আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে। আর ইউজড ল্যাপটপ গুলো যেগুলো দুবাই থেকে আসতেছে, ইউরোপে ব্যবহৃত, এই প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে এই ক্যাটেগরির প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ গ্যালাক্সি ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন। আমাদের শপটি সপ্তাহে ৭ দিন খোলা আছে। আর আমরা যে বিশেষ একটা ফিচার রেখেছি, আমাদের এই নির্দিষ্ট মডেলের আপডেট প্রত্যেকটা ল্যাপটপে আপনি ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি পাবেন। একটা ল্যাপটপে তো আসলে মাদারবোর্ডটাই হচ্ছে 80% একটা ল্যাপটপের ভেতরকার যে পার্টস রয়েছে তার মধ্যে। আর পাশাপাশি র‍্যাম বা এসএসডি এগুলো পোর্টেবল, আপনি নিজেও খুলে লাগাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ব্যাটারি, কিবোর্ড এগুলো। তবে সেই ক্ষেত্রে এগুলোর প্রাইসও কিন্তু কম। বাট একটা ল্যাপটপের সবচেয়ে এক্সপেনসিভ যে একটা জিনিস, মানে মহামূল্যবান যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে মাদারবোর্ড স্ট্রাকচার। আর এখানে কিন্তু গ্যালাক্সি ল্যাপটপ নতুন ল্যাপটপের মতো ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ল্যাপটপগুলো যারা পারচেজ করবেন, ইনশাআল্লাহ একটা অগ্রিম দিতে হবে না। আপনার বাসা পর্যন্ত কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ফ্রিতে যাবে। আপনি ল্যাপটপ হাতে পেয়ে ইউজ করবেন। এরপরে হচ্ছে যদি মনে হয় যে না, আমাদের কমিটমেন্ট বা আপনি যে ল্যাপটপ চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন, তবেই কেবল আপনি মাত্র পেমেন্ট করে ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন। আর এখানকার প্রত্যেকটা ল্যাপটপের বিভিন্ন শপের ভিডিওতে কিন্তু বিভিন্ন প্রাইস দেয়া আছে। আপনারা সবাই টুকটাক প্রাইস সম্পর্কে আমি আশা করি জানেন। তবে এক্সট্রা একটু ভালো জিনিস পাওয়ার জন্য ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি একটা লং টাইম ৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি পাওয়ার জন্য আসতে হবে গ্যালাক্সি ল্যাপটপে। ইনশাআল্লাহ সবচেয়ে ভালো প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। তো আজকের কালেকশনে অনেক ল্যাপটপ রয়েছে। একটা ভিডিওতে কিন্তু সব মডেল দেখানো সম্ভব হয় না। তো শুরুতে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিব। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাতে উত্তরাতে ১২ নম্বর সেক্টরে। যদি আপনি আব্দুল্লাহপুর হয়ে আসেন, হাউস বিল্ডিং এ নেমে যাবেন। হাউস বিল্ডিং থেকে খালপাড়ের দিকে যেতে সোনারগাঁও জনপদ রোড, ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ রোড এটা লিখলে হয়ে যাবে। উত্তর ১২ নম্বর সেক্টর, খালপাড়। এখানে আসলে ডান পাশে পড়বে ইসলামী ব্যাংক, বাম পাশে রয়েছে গ্যালাক্সি ল্যাপটপটি উত্তরা স্টোন কোম্পানির সাথে। আর হচ্ছে যদি আপনি মেট্রো রেল হয়ে আসেন, মেট্রো রেল থেকে নেমে জাস্ট উত্তর স্টেশনে নেমে ৩০ টাকা রিক্সা ভাড়া দিলে চলে আসতে পারবেন খালপাড়ে। খালপাড়ে আসলে তো আমাদের শোরুমে চলে আসতে পারবেন। ইসলাম ব্যাংকের অপোজিটে রয়েছি আমরা। তো ল্যাপটপ গুলো মোটামুটি বাজেট অনুযায়ী দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে কথাটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে ১০,০০০ টাকা স্পিড ক্রোমবুক ৪ জিবি ৬৪ জিবি। এই ল্যাপটপটাতে আপনি বিশেষ কোনো কাজও করতে পারবেন না। ইভেন ইউটিউবের একটা ভিডিও প্লে দিলেও আপনি ৩৬০ কোয়ালিটির একটা ৩৬০ পিক্সেলের একটা ভিডিও প্লে দিলেও কিন্তু এখানে ল্যাগ করবে বারবার। এটা বোঝানোর কারণ হচ্ছে, ল্যাপটপ যেহেতু কিনবেন, যে কাজটা মোবাইলে হয় সেটা যদি ল্যাপটপ দিয়ে না হয় তবে বাজেটটাকে একটু বাড়ান। ল্যাপটপ কেনাটা আসলে খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট। ভালো ল্যাপটপ যদি আপনি কিনতে পারেন সেখানে একটু কাজ বাজ শিখতে পারবেন। ইভেন একটা লাইফ টাইম পরে আপনি নিজে স্কিল যখন ডেভেলপ হবে ল্যাপটপটা সেলও করতে পারবেন, মানে একটা রিসেল ভ্যালু থাকবে। ইভেন এই প্রোডাক্টটা আপনার কোনো অচল হবে না বা ফেলে দিতে হবে না। এই ল্যাপটপগুলো আমার কাছে নাই, এজন্য আমি এটার বদনাম করতেছি না। আপনি যদি ১০০ পিস অর্ডার করেন এটা ১০,০০০ টাকা পিস আমার কাছ থেকে নিতে পারবেন। ৪ জিবি ৬৪ জিবি দিয়ে। বাট এই ল্যাপটপগুলো যে কোনো কাজের হয় না সেটা বোঝানোর জন্য প্রথমে ল্যাপটপটা দেখাইলাম। এরপরে যে ল্যাপটপটা দেখবো, এই ল্যাপটপটা ২০,০০০ প্লাস বাজেট হলেও এটা সুন্দর একটা জিনিস সবার জন্য। এটা বলার কারণ, 360 ডিগ্রিতে রোটেট করা যায় টাচ স্ক্রিন, এটা বলার আসলে কারণ না। এই ল্যাপটপে যেহেতু ভালো ডিসপ্লে পাচ্ছেন, আইপিএস ডিসপ্লে, আপনার চোখটাও ভালো থাকবে। ৪-৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপে। আবার টাইপ সি পোর্টটাও আছে। আর সবচেয়ে বিশেষ যে ফিচার, এই ল্যাপটপে ৪২৬৭ মেগাহার্টজ এর একটা র‍্যাম আছে। মানে DDR5 হতে হচ্ছে ৪৮০০ মেগাহার্টজ এর র‍্যাম প্রয়োজন হয়। এখানে ৪২৬৭ আছে, যেখানে আমাদের এখানে
40,000 প্লাস বাজেটের গেমিং ল্যাপটপে 3200 মেগাহার্টজ এর র্যাম আছে DDR4 এর, বাট এখানে DDR4 এর 4267 মেগাহার্টজ এর র্যাম। তো এত বড় র্যাম দিয়ে এই ল্যাপটপে কি হবে? হ্যাঁ, অবশ্যই ভালো কিছু হবে। সেটা কি? আপনি যখন কোনো সফটওয়্যারে চাপ দিবেন, একটা ব্রাউজার ওপেন করবেন বা একটা সফটওয়্যার রান করবেন, খুব দ্রুত রান হবে। এবং অনেক সময় প্রেজেন্টেশনের ফাইল বা যেকোনো একটা ফাইল ওপেন করার সময় হয় কি? অনেক বেশি লোডিং করে। এটা এখানে ইনশাআল্লাহ হবে না। মানে আপনি খুব স্মুথলি ল্যাপটপটা ইউজ করতে পারবেন। সেকেন্ডারি একটা পিসি হিসেবে স্মার্ট ডুয়াল ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপটা যেহেতু ৫-৬ ঘন্টা ভালো আছে। এসপির G7 কিন্তু এটা, হ্যাঁ? G7 এবং এখানে Windows 11 সাপোর্টেড। এটা ট্রাস্টেড মডিউল সিস্টেম 2.0 ইভেন প্রসেসর যে রিকোয়ারমেন্ট সবগুলোই আছে। আপনি Windows 11 পর্যন্ত এই ল্যাপটপটা আলহামদুলিল্লাহ সাপোর্ট করে যাবে। এখানে 4267 মেগাহার্টজ এর 8 জিবি RAM, 128 জিবি এসএসডি দিয়ে SP11E G7 টা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গালিফস ল্যাপটপে। আপনারা কিন্তু অনলাইনে চাইলে ৳১ না দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাসা পর্যন্ত। ইউজ করে দেখে সবকিছু ঠিকঠাক মনে হলে নিবেন, তা না হলে ফেরত দিয়ে দিবেন। আর সপ্তাহে ৭ দিন খোলা আছে গালিফস ল্যাপটপ, যেকোনো দিন চলে আসবেন। এরপরে একটা সুন্দর জিনিস দেখবেন। এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের X13 আর এই পাশে হচ্ছে এসপির 840 G6। 840 G6 গুলো যারা ফ্রেশ কন্ডিশনে মাদারবোর্ডের ওয়ারেন্টি সহ খুঁজতেছেন, তারা আলহামদুলিল্লাহ চলে আসতে পারেন গালিফস ল্যাপটপে। কারণ গালিফস ল্যাপটপে ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি সহ 8 জেনারেশন Core i5 8GB 256GB এবং 8 Gen i5 এর সর্বোচ্চ সিরিজ, এটা আল্টিমেট সিরিজের 4.10 ক্লক স্পিড আমাদের প্রত্যেকটা প্রসেসর। এটা কিন্তু ৩ ধরনের প্রসেসর হয় G6 এ, বাট আমাদের কাছে i5 এর 8365 বেঞ্চমার্ক প্রসেসরটাই রয়েছে। 8GB RAM, 256GB SSD, র্যামের ২টা স্লট, চাইলে আপনি RAM SSD চেঞ্জ করতে পারবেন এবং র্যামটাকে বাড়াতে পারবেন। আরো একটা স্লট ফাঁকা আছে। সব ধরনের টাইপ সি পোর্ট সহ আপডেট পোর্ট রয়েছে ল্যাপটপটিতে। Core i5, Core i7 দুইটাই আমাদের কাছে আছে। যাদের বাজেটটা ৩০ থেকে ৩৫ তারা এটার ২টা ভেরিয়েন্ট আমাদের কাছে ২ রকম প্রাইসে পেয়ে যাবেন। এরপরে সেম প্রাইসে আপনি পাচ্ছেন X13। তো X13 টা G6 এর প্রাইসে পাবেন না, i5 এর প্রাইসে পাবেন না। ধরে নেন যে এটা আপনি i7 এর প্রাইসে পাবেন। তো X13 এর বিশেষত্ব কি? ডিসপ্লের দিকে আপনি একেবারে তাকিয়ে থাকবেন। AMOLED ডিসপ্লের মতো একটা ডিসপ্লে রয়েছে এবং মাল্টিটাস্কিং এর সময় খুব সুন্দর একটা স্পিড পেয়ে যাবেন। কারণ ThinkPad এর মাদারবোর্ড গুলো কিন্তু অনেক স্পিডি হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই ল্যাপটপটা X13 কার্বন ফাইবার বডি রয়েছে, 16GB RAM, Core i5 এর 10 জেনারেশন, 256GB SSD। SSD টা কাস্টমাইজ করে নিতে পারবেন। কিবোর্ড গুলো কিন্তু অনেক ভালো। এখানে খুব সুন্দর, মানে কিপ্যাড গুলো অনেক উন্নত আসলে X13 এর, এবং X13 এর যে কিবোর্ড ব্যাকলাইট আপনি দূর থেকে টেরই পাবেন না। খুবই সুন্দর স্মুথ, শুধু ফন্ট গুলাই জ্বলবে। সাইড থেকে যে একটা মানে আলাদা রে বা নয়েজ থাকে আলোর, সেটা কিন্তু এই কিবোর্ড ব্যাকলাইটে নাই। খুবই সুন্দর টাইপ সি পোর্ট, ডাবল টাইপ সি পোর্ট, থান্ডারবোল্ট অপশনটিও রয়েছে এবং অ্যান্টি গ্লেয়ার একটা সুন্দর ডিসপ্লে রয়েছে। FHD রেজোলিউশন বা টাচ স্ক্রিনটা এখানে আপনি পাচ্ছেন। এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে ৩০ থেকে ৩৫ বাজেটে 16GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। Core i5 10 জেনারেশন, 256GB টাচ স্ক্রিন। এসপির মধ্যে যারা Core i7 প্রসেসর দিয়ে চাচ্ছিলেন, ফুল মেটালিক বডি, একেবারে স্লিম, হ্যাঁ? খুবই সুন্দর একটা জিনিস কিন্তু, হ্যাঁ? একেবারে নিউ লাইক কন্ডিশন। আর এগুলো কিন্তু বেশি ইউজ করা না। মানে আমাদের প্রত্যেকটা যেমন ৬ মাসের মাদারবোর্ডে ওয়ারেন্টি দিচ্ছি, চেষ্টা করেছি একটু ভালো জিনিস এই ক্যাটেগরির ল্যাপটপগুলো আপনাদের হাতে তুলে দিতে, যাতে ওয়ারেন্টিটা নিয়ে আমরাও কোনো সমস্যায় না পড়ি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো একটা ফিডব্যাক দান করেন। এই উদ্দেশ্যে একটু ভালো ল্যাপটপগুলো রেখেছি। মানে দেখতে চকচক করলেই তো আসলে সবকিছু বেটার হয়ে যায় না। আপনি এসে সিরিয়াল নাম্বার দিয়ে একটু ট্র্যাক করে দেখবেন। ল্যাপটপ কেনার আগে একবার হলেও আমাদের শপটা ভিজিট করবেন। প্রত্যেকটা ডিভাইস দেখে চালিয়ে নেওয়ার একটা সুযোগ আছে। কোনো প্রবলেম নেই। আপনি টেস্ট করার জন্য হলে আসতে পারেন। মানে আপনি কিনবেন কি কিনবেন না কোনো বিষয় না। কালিফস ল্যাপটপে আসবেন ইনশাআল্লাহ। i7 এর 12 জেনারেশন, 16GB, 500GB, 840 G9 রয়েছে আমাদের কাছে। এগুলা 60 প্লাস বাজেটে রয়েছে গালিফস ল্যাপটপে। এছাড়া একটা সুন্দর ল্যাপটপ আছে ডেলের। এখানে আপনি পাওয়ার দিবেন, এখানে পাওয়ার বাটনের উপরে আপনি ফিঙ্গারটা কাজ করবে কিন্তু এই ল্যাপটপটা। খুবই স্মার্ট একটা ল্যাপটপ। আপনি এখানে OLED বা AMOLED ডিসপ্লের মতো একটা কালার কোয়ালিফিকেশন পেয়ে যাবেন। 16GB, 500GB, Core i5 এর 12 জেনারেশন। একেবারে ভেজেললেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, হ্যাঁ? ভেজেল নাই বললেই চলে। খুবই সুন্দর কন্ডিশনে ডেলের 5330 ল্যাটিটিউড আমেরিকান সিরিজ কিন্তু এটা, হ্যাঁ? আমেরিকান ল্যাটিটিউডটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 40 প্লাস বাজেটে। অনেকেই আছেন যে লো বাজেটে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স একটু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে করতে চান। তো ইন্টেলের প্রসেসরগুলো হয় কি, যদি GTX বা NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স 1GB ও থাকে, ডেডিকেটেড 1GB থাকে, সেই ল্যাপটপটা যদি 8 জেনারেশনের উপরে থাকে, তবে সেটার ইউজড মার্কেটেও প্রাইস হয় 50,000 প্লাস। বাট 30,000 প্লাস বাজেটে Lenovo ThinkPad সিরিজের T495S, Lenovo ThinkPad কিন্তু এগুলো খুবই ভালো ল্যাপটপ। এগুলোর মাদারবোর্ড এবং পারফরম্যান্স অনেক ভালো। এই ল্যাপটপটা 2GB ডেডিকেটেড পাচ্ছেন এখানে।
তো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছিলেন 2 GB ডেডিকেটেড Ryzen 7 Pro সিরিজের প্রসেসর, 16 GB র্যাম। 16 GB র্যামে আবার আপনি অ্যাজ ইউজুয়াল যে 8 GB শেয়ার গ্রাফিক্স সেটাও পাবেন। 8 GB শেয়ার গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, টোটাল 10 GB গ্রাফিক্স, 16 GB র্যাম, 256 GB দিয়ে Ryzen 7 গেমিং প্রসেসরটি পেয়ে যাবেন। যারা গ্রাফিক্স, ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং এর জন্য রাফ টাফ একটা প্রসেসর দিয়ে ল্যাপটপ 30 বাজেটের মধ্যে চাচ্ছিলেন এবং ব্র্যান্ডটা ভালো হতে হবে। এরপরে আমার কাছে যে ল্যাপটপটা রয়েছে 20,000 বাজেটে আরেকটা সুন্দর ল্যাপটপ। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3310। এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের DDR4 এর র্যাম আছে এখানে। 4 GB 128 GB দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন। এটা কিন্তু স্লিম এবং টাইপ সি পোর্ট আছে। এখানে আপনি র্যামের ভেরিয়েন্ট থাকতে পারে এটার মধ্যে দাম কম বেশি হওয়ার জন্য। অনেকেই আছেন একটু স্টাইলিশ এবং লাক্সারি জিনিস চান, মানে দামি জিনিস যেগুলো যারা শৌখিন মানুষ আছেন তারা সারফেসটা দেখতে পারেন। সারফেস এখানে আপনি 2K ডিসপ্লে পাবেন, 2K টাচ স্ক্রিন। আবার যারা অ্যানিমেশনে কাজ করেন তাদের এগুলো প্রয়োজন হয়। আমার কাছে 16 GB 256 GB ভেরিয়েন্টে আছে Core i7 এর। ইভেন আপনি Ryzen টাও পেয়ে যাবেন আমার কাছে। Core i7 এর রয়েছে 10 জেন আর Ryzen এর হচ্ছে পেয়ে যাবেন 11 জেন এবং Ryzen 7, Ryzen 5 দিয়ে আমাদের কাছে Surface 4 রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়া রয়েছে MacBook Pro এবং MacBook M1। MacBook গুলো আমাদের কাছে রয়েছে। এখানে কমান্ড কি গুলো আপনি টাচ স্ক্রিনে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু পাওয়ার বাটনের উপরে আপনি ফিঙ্গার সেন্সরটা কাজ করবে। খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন ম্যাকবুক গুলো আমাদের কাছে। M1 গুলো রয়েছে 2020 মডেলের 16 GB 256 GB ভেরিয়েন্ট আমার হাতে রয়েছে। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর দীর্ঘ করব না। আপনাদের কার কি বাজেটে কি ল্যাপটপ দরকার, আর বাজেটটা কিন্তু আসলে স্টাক করে রাখেন না। এমনও হতে পারে যে আপনি বাজেট করছেন ধরেন 20,000 টাকা, 5,000 টাকা অ্যাড করলে একটা 8 জেনারেশনের ল্যাপটপ আছে, সেক্ষেত্রে 5,000 অ্যাড করবেন। কারণ ল্যাপটপটা কেনার সময় 5,000 টাকা অ্যাড করা আর কেনার পরে 50,000 টাকা অ্যাড করা একই ব্যাপার। সেটা কেন? কারণ আপনি তো মাদারবোর্ডকে আর চেঞ্জ করতে পারবেন না। হয়তো 4 GB RAM দিয়ে একটা ল্যাপটপ পারচেজ করছেন, এটাকে আপনি 8 GB করতে পারবেন। কিন্তু একটা জেনারেশন চেঞ্জ করতে পারবেন না বা ওই মডেল থেকে আপনি বের হতে পারবেন না। এজন্য আমি বলব বাজেটকে কখনোই খরচ মনে করবেন না। প্রয়োজনীয়তা এবং সামর্থ্য ২ টাকে সমান মূল্যায়ন করে বিবেচনা করলে ভালো ল্যাপটপ পারচেজ করতে পারবেন। যদি আপনি টাইপিং এর কাজ করেন, বড় একটা স্ক্রিন দরকার হয় এবং ল্যাপটপটা অনেক বছর ইউজ করতেও চান, বিজনেস সিরিজের ভালো জিনিস চান, তবে এটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে 3560 মডেল, যে আমার কাছে 70,000 80,000 টাকা দামের ল্যাপটপ আছে। বাট সেই ল্যাপটপের মধ্যে আমি বলতেছি এই ল্যাপটপটা অনেক ভালো। অনেকেই মনে করেন যে আমি হয়তো বলতেছি সব ল্যাপটপই অনেক ভালো। তবে বোঝার বিষয় আছে এখানে একটা, সেটা হচ্ছে এই ল্যাপটপ গুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা 4 এর 1 ভাগ মূল্যে পাচ্ছেন। কারণ এই ল্যাপটপটারও কিন্তু ইউরোপে বাংলা টাকায় প্রায় 50,000 প্লাস প্রাইস রয়েছে। হয়তো ল্যাপটপ ইউজড হয়ে আসছে এজন্য 20,000 টাকা ফিগারে এগুলো পেয়ে যাচ্ছেন। বাট এগুলো কিন্তু দামি ল্যাপটপ। 50-60,000 টাকা দামের ল্যাপটপগুলি 20-25,000 এ ল্যাপটপে পাওয়া যায় এবং এগুলো যেহেতু ইউরোপের জন্য তৈরি করা, এদের কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি অনেক দিন পর্যন্ত ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন। 2-4টা সমস্যা 200-300 ল্যাপটপের মধ্যে 2-4টা সমস্যা, সেটা নতুনের ক্ষেত্রে যেমন হচ্ছে, ল্যাপটপে একইভাবে হচ্ছে। তো দোয়া করব বা আশা করব আপনারা যাতে কেউ প্রতারিত না হন, এটলিস্ট ভালো প্রোডাক্ট গ্যালাক্সি ল্যাপটপে পেয়ে যান। 8 GB 128 GB SSD রয়েছে এই ল্যাপটপটাতে। বড় স্ক্রিনের একটা ল্যাপটপ 20,000 বাজেটে আমরা রেখেছি যাতে মানুষ টুকটাক কাজ করতে পারে এই ল্যাপটপ দিয়ে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে আসুন সপ্তাহে 7 দিন যেহেতু আমাদের শপটি খোলা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।